শুভ সকাল। আমি জুয়েল গাইডল্যান্ড জার্মানির পক্ষ থেকে আপনাদের এই ভিডিওতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে Vorstellungsgespräch কিংবা Bewerbungsgespräch। মানে আপনি যখন কোথাও অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে একটা ইন্টারভিউর জন্য ডাক দেবে। সেই ইন্টারভিউতে আপনাকে কি জিজ্ঞাসা করতে পারে, আপনি কিভাবে নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করতে পারবেন সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। সো এখানে আমি বলে রাখি যে আপনি যখন কোথাও অ্যাপ্লিকেশন করা শুরু করবেন তখন থেকে আপনার প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে। কারণ হচ্ছে আপনি যে ইন্টারভিউ দেন না কেন সেই ইন্টারভিউতেই কিছু বেসিক কোয়েশ্চেন্স থাকে, যেমন হচ্ছে বেসিক কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেন হচ্ছে নিজেকে ইন্ট্রোডিউস করা। সো ওইখানেই আপনি সময় পাবেন নিজেকে ভালোভাবে উপস্থাপন করার জন্য। সো ওই জিনিসটা আপনাকে ইউজ করতে হবে। তার অর্থ হচ্ছে প্রথমে আপনাকে কি করতে হবে, প্রথমে শুরু করবো আপনার গুড প্রিপারেশন দিয়ে। যেসব বেসিক জিনিস থাকবে সেসব বেসিক জিনিসের সুন্দর অ্যান্সার আপনাকে রেডি করতে হবে এবং সেই অ্যান্সারগুলো যেন যুক্তিসঙ্গত হয়। হ্যাঁ, এরপরে আপনি যখন একটা অ্যাপ্লিকেশন করলেন অবশ্যই একটা ইন্টারভিউ পাবেন। ইন্টারভিউর সময় আপনার টাইম ম্যানেজমেন্ট নিয়ে চিন্তা করতে হবে। তার অর্থ হচ্ছে আপনার যদি ইন্টারভিউ থাকে ফর এক্সাম্পল 10টার সময়, সো আপনাকে সেভাবে হিসাব করতে হবে। যদি অনলাইনে ইন্টারভিউ হয় আপনাকে সেভাবে হিসাব করতে হবে যে আমার ইন্টারনেট, আমার আশেপাশে অবস্থা সব কিছু শান্ত কিনা, আমি কি এই সময় ইন্টারভিউ দেওয়ার সময় আমার ইন্টারনেট কোনোভাবে চলে যেতে পারে কিনা। সো এই জন্য আপনি কী করে রাখবেন, আপনার ব্যাকআপ একটা নিয়ে রাখবেন। যেহেতু ওয়াইফাই, বাংলাদেশে কারেন্ট চলে গেলে ওয়াইফাই চলে যাবে, সো সেই জন্য রিলাই করবেন যে আপনার মোবাইল ডাটার উপরে একটা মোবাইল ডাটা কিনে নেবেন যাতে আপনার ইন্টারভিউর সময় কোনো প্রবলেম না হয়। সো এই সময় আপনাকে সেই টাইম ম্যানেজমেন্ট নিয়ে চিন্তা করতে হবে, আপনার রিসোর্স নিয়ে চিন্তা করতে হবে। আর যদি কোথাও ইন্টারভিউ দিতে যান অবশ্যই আপনাকে সময় হাতে রেখে যেতে হবে। এমন না যে আপনি যাওয়ার সাথে সাথে ইন্টারভিউ, এমন যেন না হয়। আপনি ইন্টারভিউতে আগে চলে যাবেন, আধা ঘন্টা 1 ঘন্টা আগে চলে যাবেন, যাতে হচ্ছে আপনার সময় নিয়ে কোনো রকম প্রেশারে পড়তে না হয়। এরপরে যে বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে সবসময় এক্সারসাইজ করতে হবে যে ইন্টারভিউটা যাতে সুন্দরভাবে আপনি দিতে পারেন। এই এক্সারসাইজটা আপনি কীভাবে করতে পারেন, আয়নার সামনে দাঁড়ায় কিংবা আপনি নিজেকে ভিডিও করে না রেকর্ড করে যে আপনি কি বলতেছেন, কেমন শোনাচ্ছে না, এইভাবে আপনি এক্সারসাইজ করতে পারেন। আর অবশ্যই আপনি যখন ইন্টারভিউ দেবেন আপনাকে হাসি মুখে জবাব দিতে হবে এবং আপনি যে ইন্টারভিউ পাইছেন এটা নিয়ে খুশি থাকতে হবে। তাই ইন্টারভিউর সময় যেন সবাই বুঝতে পারে যে আপনি একটা হাসি খুশি মানুষ। আর লাস্টে যে পয়েন্ট আপনাকে বলতে চাই, আপনার যখন ফর এক্সাম্পল ইন্টারভিউ দিতে যাচ্ছেন কিংবা ইন্টারভিউ দেবেন এর আগে অনেক একটা স্ট্রেস সিচুয়েশন তৈরি হয়ে যায় যে আপনি অনেক প্রেশার অনুভব করতেছেন, অনেক নার্ভাস অনুভব করতেছেন, তখন একটু মুভমেন্ট করবেন, একটু হাঁটবেন, দেখবেন যে নার্ভাসনেসটা কেটে যাচ্ছে। সো এই কয়েকটা বিষয় যদি আপনি মাথায় রাখেন দেখবেন ইন্টারভিউর সময় আপনার নার্ভাসনেস কাজ করতেছে না, কারণ আপনি ওয়েল প্রিপেয়ার্ড, কারণ আপনি আপনার টাইম ম্যানেজমেন্ট নিয়ে সচেতন, কারণ আপনি আপনার রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে সচেতন এবং আপনি খুব সুন্দরভাবে আপনার ইন্টারভিউ দেবেন, এই প্রস্তুতি আপনি অলরেডি নিয়ে ফেলছেন। এরপরে একটা জিনিস আছে যে ইন্টারভিউর সময় আপনার কি কি বিষয়ে কথা হতে পারে না, আপনি যখন হাউস বিল্ডিংয়ের ইন্টারভিউ দেবেন কিংবা জবের ইন্টারভিউ দেবেন কয়েকটা বিষয় ওখানে কথা হতে পারে, কথা হয় সাধারণত আপনার যেসব সার্টিফিকেটস আছে মানে ডিগ্রিজ, ফর এক্সাম্পল আপনি এসএসসি, এইচএসসি, ব্যাচেলর কিংবা মাস্টার্স এইসব নিয়ে কথা হবে। এরপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনি কোনো ইন্টার্নশিপ করছেন কিনা, যদিও সব কিছুই আপনার সিভিতে লেখা রাখবে, তারপরও আপনার কাছ থেকে শুনতে চাবে এবং কেন করছেন, কিসের জন্য করছেন এগুলো জিজ্ঞাসা করতে পারে। এরপরে আপনি যে ওই কোম্পানিতে অ্যাপ্লিকেশন করছেন কেন করছেন, আপনার মোটিভেশন কি, যদিও আপনি মোটিভেশন লেটার লিখে দিয়েছেন তারপরও আপনার মুখ থেকে এটা শুনতে যেতে পারে। আপনার টেকনিক্যাল স্কিল কী কী আছে, আপনার পিসি স্কিলস কী কী আছে, এগুলো অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে। তারপর আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল, অনেকে কোম্পানি আছে যে আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ চায়, ইংলিশ ল্যাঙ্গুয়েজ চায়, সো আপনার এখানে স্কিলস কেমন, অবশ্যই এখানে আপনাকে টেস্ট করে দেখতে পারে দু একটা কথা বলে যে আপনি ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন কি না। এরপরে আপনার সাথে সব কিছু যখন ঠিক হয়ে যাবে তখন অবশ্যই আপনার সাথে ওয়ার্কিং আওয়ার্স নিয়ে কথা বলবে, এরপরে স্যালারি নিয়ে কথা বলবে। বেসিক্যালি এগুলোই হচ্ছে বেসিক জিনিস যেটা আপনার ইন্টারভিউর সময় হবে।
এবং আপনি যদি এই বিষয়গুলো মাথায় রাখেন তাহলে আপনি একটা ইন্টারভিউ খুব সুন্দরভাবে এবং সফলভাবে দিতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।